হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘরের আধা কাজ হয়ে গেল। ঘর দুয়ার মুছা, ঝাড়ু দিলাম, ঘর দুয়ার মুছলাম, বিছনাবাটি তুললাম। সকালের চা খাওয়া টাওয়া শেষ। ঘড়িতে এখন 9টা বাজে। আমি এদিকে সকালের খাওয়া করুন। প্রেসার কুকারে আলুটা সিটি দিছি। কেউ খাইব আলুর তরকারি, কেউ খাইব আলু সিদ্ধ মাখা। আমাদের ঘরে বাপরে সকাল থেকে খাওয়ার থেকে শুরু হয়ে যায় ভ্যারাইটিস রকম। প্রেসার কুকারটা লগে লগে ধুয়া দিলাম। কালকে ছাই দিয়া পুরা প্রেসার কুকারটারে ঘষা ঘষা পরিষ্কার করছি। আর প্রেসার কুকারটা অনেক পুরানা হয়ে গেছে। অনেক পুরানা বলতে আজকের প্রেসার কুকার না, এটা আমার শাশুড়ির প্রেসার কুকার। এটা এবার প্রেসার কুকার আনলে নন স্টিকার প্রেসার কুকার যেগুলি, এগুলি আনো। তো আটা মেখা নিয়ে আলুটা ঠান্ডা হোক। একটু হালকা গরম জল করে নিই। তাহলে রুটিগুলিও নরম হইব। আটাটা মাখো, এদিকে গরম জলটা বসাইয়া দিলাম। আলু সিদ্ধটা কি করি এখন এটাই চিন্তা করতেছি না। আলু সিদ্ধ মাখুম নাকি তরকারি করুম। তোমাদের দাদাভাইরা অবশ্য যেইটা দেবো এটাই খেয়ে নিব, কিন্তু সিদ্ধটা মাখলে কি হয়, শুকনা শুকনা হয়ে যাবে। তরকারি করুম নাকি ভাবতেছি। এক কাজ করি, পেঁয়াজ ভাইজা, শুকনা লঙ্কা ভাইজা আলু সিদ্ধটা মাইখা দিই। মাইখা দিলে রুটি খাওয়া হয়ে যাব। ঠিক আছে, এখন আটাটা মাইখা নিই। পেঁয়াজটা কাইটা নিই আলু সিদ্ধর জন্য। হ্যাঁ, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা। বড়ি না, বড়ি ছাড়া আলুর চোখা। তো এদিকে কড়াই বসাই দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা নিয়ে আনি। আর আলু সিদ্ধটা একটু ভাঙ্গুম, আস্তে আস্তে রয়েছে না, এরকম কড়াইতে দিলে পরে জিনিসটা ভাঙতে কষ্ট হইব। আগে হাত দিয়ে চটকায় নেব। তো 2টা শুকনো লঙ্কা নিলাম। তো কড়াইয়ের মধ্যে আগের থেকে ভাজা তেল আসছিল, তো এই তেলটার মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। আর পেঁয়াজটা বেশি লাল করে ভাজব না, একটু কাঁচা কাঁচা।
আলু সিদ্ধটা এখানে ভাঙ্গা দিই। আর লবণ দিয়ে দিই। তো এদিকে দেখো আমার আলু কা চোখা রেডি। এখন রুটি কয়টা বানায় নিব। দেখো কড়াইয়ের গায়ে একটুকু লাগে নাই। এখন এটা সরাইয়া দিই আর এখানে তাওয়া বসাই। এদিকে কয়েকটা একবারে রেডি করে নিই। এদিকে রুটিগুলি দিয়ে দিলাম। এই যে দেই এত বড় থাল দিতে আমি সেকেন্ড জানি খাওয়া দাও। মাথায় না দিব দেখা এত বড় থালে আমি খাইতে দিব। কি সবুজ সবুজ কি? হ্যাঁ 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 লঙ্কা। কি পরে তোমার লাগে কি চা খাইব? খাইয়া স্নান করুন।
আজকাল মানুষ যে নিয়া নেই, কেউ অপেক্ষায় থাকে না, আমরা আনি না। কি আনছো এটা? ওখান থেকে ঘরে অনেককে খাওয়া হয়। অনেক কি এরকম এরকম কোটা হয়েছে নাকি? এটা না, এটা ইসে কাউকে। আচ্ছা, ছিল ইসে মহিষের ঘি। সবাই মিলে মহিষের তো তোমরা খাও না, এটাকে খাও। স্বাদ লাগে না মহিষের ঘি? ট্রাই করে দেখি কিরকম দাম। কত? 153। কতটুকু? 200 গ্রাম? তো ওইদিকে ভাত বসাইলাম আর মাছটা দেখাই। তো এখানে কাতলা মাছ আর মাছের তেল করুন বেগুন দিয়া, আর লঙ্কা আছে, লঙ্কার বড়া করুন। লাউটা আজকে রেখা দিলাম, লাউটা কালকে রান্না করুন, কালকে শনিবার আছে। তো ভাবতাছি যে লাউটা রাখছিলাম মাছের মাথা দিয়েই করার লিগা। তো তোমাদের দাদাভাই মাছের মাথা আনতে গিয়াও বাজারে আজকে মাথা পাইল না, তো মাছ নিয়ে আইলো। প্রতিদিন সবসময় পাওয়াও যায় না বাজারে, রাস্তাঘাটের যে অবস্থা হয়ে গেছে না, মাছালাগুলিরও বইতে দেয় না, তো তার জন্য মানে সবসময় পাওয়াও যায় না। তো এখন এদিকে মাছের ঝোল করুম আলু দিয়া, লঙ্কার বড়া আর মাছের তেল। আর সকালের আলুকা চোখা আছে, বাবু খাইব। আজকে মাছ খাইব, আজকে টুকরা মাছ না। এই পেটির দিকে মাছ দিব, এগুলোর মধ্যে তো কাটা নাই, এগুলা খাইব। আর মাছের তেলটাও খাইলে খাইতে পারে। তো মাছটা এখন আগে ধুইয়া নিই, তারপরে মশলা করি। ভাতটা এর জন্য বসাইয়া দিলাম, চালটা ধুইয়া ভাত বসাইয়া দিলাম। তো এদিকে আমি তখন ঘর ধোয়ার পরিষ্কার কইরা অল্প স্বল্প কাপড় ধোয়ার ছিল, কাপড় ধুইলাম, ধুইয়া স্নানটা কইরা নিলাম। আর বাচ্চারা সরস্বতী পূজা করব, ঠাকুর মশাই ঠিক করে দিতে লাগে, ঠাকুর মশাই ঠিক করে দিলাম। আমাদের যে ঠাকুর মশাই সবসময় পূজা করে ওই ঠাকুর মশাইই ঠিক করে দিলাম। তো ওরা সব রোববারে পূজা করব, আর বেশিরভাগই রোববারেই পূজা হইব, রবিবারেই বেশি অংশে পূজা হইব। সোমবারে মানে একদম শর্ট টাইম না, ওই কিছু কিছু জায়গায় হয়তো সোমবারে করব, কিন্তু বেশি জায়গায় পূজা রবিবারেই কইরা ফেলাইব। অনেক টাইম পাইছে, বাচ্চারাও অনেক টাইম পাইব রেডি করতে। এদিকে এখন মশলাপাতি কইরা নিই, লঙ্কা কাটি, বেগুন কাটি। মাছের তেলটা পরে করুন, তো বেগুনটা পরে কাটি। আগে মাছের মশলা কইরা নিই, মশলা কইরা মাছটা বসাই দিয়া নিই, পরে মাছের তেলের বেগুন কাটুন, লঙ্কার বড়া করুন। আর এটা তো লোকাল মাছ না, চালানি মাছ, তো পেঁয়াজটাই দিব একটু, জিরা ধনিয়া গুঁড়াটা একটু কম দিব। তাজা মাছ হইলে খালি জিরা ধনিয়ার গুঁড়া দিয়েই রান্না করলেই মাছের স্বাদ বাইরা জায়গা, কিন্তু এগুলিতে পেঁয়াজ একটু আর রসুন না দিলে ভাল লাগে না। এক রোয়া রসুন দিমু।
এদিকে এক কোয়া রসুন দিলাম, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা একটু খাই বেশি, তো একটু ঝাল দিব। লঙ্কা আদাটা দিয়ে দিই, রসুন পেঁয়াজটা কাটা দেবো ছোটো ছোটো করে, আর লাস্টে দেবো ধনিয়া পাতা মাছে। ঘরে টমেটো নাই, টমেটো থাকলে টমেটো দিলেও ভাল লাগে কাইটা কাইটা। এদিকে সরষা তেল দিয়ে দিলাম, আর এই যে মাছ, এদিকে এক পিস ভাজা হয়ে গেছে মাছ, আর এক পিস ভাজা হইব। এদিকে আলুটা ভাজা বসাইলাম, মাছ ভাজাটা নামাই নিচ্ছি। এদিকে মশলা লবণ হলুদ সব দিয়ে দিলাম। আর বাইরে কদিন ধরে ঠান্ডাও পড়ছে, এখন বেলা বাজে 1টা, এখনও কুয়াশা পড়তেছে বাইরে। তো সামনে সরস্বতী পূজা আইতেছে না মাঝখানে, আর একটা দিন বাকি, কালকের দিনটা। তো এবার তো 2 দিন পড়ছে সরস্বতী পূজা, রবিবার সোমবার। এদিকে মাছের তেলও বসায় দিলাম, আর এদিকে দেখো মাছের ঝোলটা এই গামলাটার মধ্যে জাল বসাইছি মাছ দিয়া। ধনিয়া পাতা দিয়ে দিই, দেখো এদিকে খাওয়াও দিয়ে দিলাম। একটা তো একটা লঙ্কা 2টা পড়ে গেছে গা। বয়া পড়ে না।
তো আমার এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, খালি এখন গরম গরম বড়া ভাজতাছি, লঙ্কার বড়া। আর তোমাদের দাদা ভাইরে আর মারে দেয়া দিলাম খাইতে, আর বাবুরে ডাকলাম খাওয়ার জন্য। তো গরম গরম লঙ্কার বড়া, মাছের তেল আর মাছের ঝোল করলাম। তো বাবু কইতে নিছিল ডাইল করো নাই, আমি না আজকে ডাইল করি নাই। তো আজকে মাছের ঝোল আছে, মাছের তেল আছে, লঙ্কার বড়া করছি, তো আজকে এই দিয়েই খায় নে। আর ডাইল করলে কি হয়, অনেক সময় না ডাইলটা যে থাইকা জায়গা, মাছের ঝোল করলে যে ডাইলটা চলে না, এই জন্যই আজকে আর ডাইল করি নাই। তো বাবুরও ডাকলাম খাইতে। তো আজকের মতন ভিডিওটা আর বেশি বাড়াই না, এখানেই এন্ড করি, কেন অনেকটাই বড় হয়ে গেছে গা। সুন্দর করে সাজায় গুজায় দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো চলো টাটা, বাই বাই।